আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আপলিট বাংলাদেশ, আর সাথে রয়েছি আমি রুবেল। উন্নত সড়ক যোগাযোগ আর নতুন রেল যোগাযোগের কল্যাণে এবার দেশের উত্তরাঞ্চলের জনপদের মানুষের জীবনে লাগতে চলেছে দিন বদলের ছোঁয়া। আর এই দিন বদলের হাওয়ায় যোগ হচ্ছে দেশের দীর্ঘতম ডুয়েল গেজ ডাবল লাইনের রেল সেতু। বলছিলাম যমুনা সেতুর ৩০০ মিটার উজানে নির্মিত যমুনা রেলওয়ে সেতুর কথা। নির্ধারিত সময়ের আগে চালু হতে যাচ্ছে জাপান ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে নির্মিত এই রেল সেতু। অনেকের প্রশ্ন, কতটুকু শেষ হয়েছে এর নির্মাণ কাজ, কবে নাগাদ চালু হবে এটি, আর এই সেতু চালু হলে কি কি সুবিধাই পাওয়া যাবে, এছাড়া এই সেতু দিয়ে কোন কোন অঞ্চলের সাথে রেল যোগাযোগে আসবে গতি। এই সব প্রশ্নের উত্তর খোঁজার পাশাপাশি দেখব রেল সেতুর সর্বশেষ চিত্র। তাই শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে অনলাইন বাংলা স্কুল। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবাসী শিশুরা এখানে বাংলা ভাষা শিখে থাকে। বিস্তারিত জানতে ভিজিট করুন onlineBanglaSchool.com। তাদের ওয়েবসাইটের লিংক পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। পানি নিষ্কাশনের দিক থেকে বিশ্বের পঞ্চম বৃহৎ নদী যমুনা হলেও এই নদীর উপর যমুনা সেতু নির্মাণের পর কমেছে এর তাণ্ডব, নদীতে জেগেছে চর। তবে এই নদী দেশের একটি বৃহত্তর অংশকে আলাদা করেছে রাজধানী ঢাকা থেকে, যাকে বলা হয় উত্তরাঞ্চল। আর এই নদীর উপর 1994-এ নির্মিত হয়েছে যমুনা বহুমুখী সেতু, যা বর্তমানে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম এবং দক্ষিণ এশিয়ার মধ্যে পঞ্চম বৃহত্তম সেতু। এই সেতু বাংলাদেশের আর্থ-সামাজিক খাতের অভূতপূর্ব পরিবর্তনের সূচনা করেছে। শুরুতে এই সেতুতে ট্রেন চলাচলের ব্যবস্থা রাখা না হলেও পরে এই সেতুর পাশ দিয়ে বিশেষ নকশায় ট্রেন চলাচলের ব্যবস্থা করা হয়। পরে সেতুতে ফাটল দেখা দেয় এখন সেতুর উপর ঘন্টায় মাত্র 20 কিলোমিটার গতিতে চলাচল করে ট্রেন। এতে করে সময় অপচয়ের পাশাপাশি সিঙ্গেল রেল লাইনের শিডিউল বিপর্যয়ে বাড়ছে ভোগান্তি। সেই সাথে বন্ধ রয়েছে পণ্যবাহী ব্রডগেজ রেল চলাচল। তাই ট্রেনের সেবা শতভাগ পাচ্ছে না উত্তরাঞ্চলের মানুষ। এসব ভোগান্তি থেকে মুক্তি দিতে যমুনা সেতুর ৩০০ মিটার উজানে নির্মাণ হচ্ছে দেশের ইতিহাসে সবথেকে বড় ডাবল লাইনের ডুয়েল গেজ রেল ব্রিজ। ৪.৮ কিলোমিটারের এই রেল সেতু নির্মাণের কাজ এখন প্রায় শেষ, চলছে শেষ মুহূর্তের কিছু কাজ। এছাড়া চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের গ্যাস লাইনের কাজ চলছে এই রেল সেতুতে। এখন তাদের কাজটি শেষ হলেই সেতু উদ্বোধনের আনুষ্ঠানিকতা শুরু হয়ে যাবে। 50টি পিলারের উপর 49টি স্প্যানের উপর নির্মিত হয়েছে সেতুটি। এর স্টিল স্ট্রাকচার আনা হয়েছে ভিয়েতনাম থেকে। জাপানি ঠিকাদারি প্রতিষ্ঠান এবং দেশি বিদেশি প্রকৌশলী এবং শ্রমিকদের অক্লান্ত পরিশ্রমে নির্ধারিত সময়ের আগেই উদ্বোধন হবে এই রেল সেতুটি। এই সেতুটি সমান্তরাল ডুয়েল গেজ ডাবল ট্র্যাক সহ 4.8 কিলোমিটার রেল সেতুর উভয় দিকে প্রায় 0.5 কিলোমিটার ভায়াডাক্ট, প্রায় 7.667 কিলোমিটার অ্যাপ্রোচ, এনবাকমেন্ট এবং লুপ ও সাইড সহ মোট 30 কিলোমিটার রেলপথ নির্মাণ করা হচ্ছে। এই সেতুতে ব্যবহার করা হয়েছে নতুন নতুন প্রযুক্তি, যেখানে স্লিপার থাকবে না। ব্যবহার করা হয়েছে ওয়েদারিং স্টিল, যা মরিচা ও ক্ষয় প্রতিরোধী, এবং ড্রিমলয় প্রিভেনশন গার্ড, যা দুর্ঘটনা প্রতিরোধক। যার কারণে বলা হচ্ছে এই সেতুতে 100 বছরেও কোনো ধরনের মরিচা বা অন্য ধরনের কোনো ক্ষয়ক্ষতি হবে না। এই সেতুতে হাই স্পিড ট্রেন ঘন্টায় 250 কিলোমিটার গতিতে চলাচল করতে পারবে। তবে শুরুতে অর্থাৎ সেতু উদ্বোধনের পর থেকে 1 বছর পর্যন্ত দৈনিক মোট 88টি ট্রেনের মধ্যে ব্রডগেজ ট্রেন চলতে পারবে 120 কিলোমিটার গতিতে এবং মিটার গেজ ট্রেন চলতে পারবে 100 মিটার গতিতে। এছাড়া কন্টেইনারবাহী ট্রেন চলতে পারবে 80 কিলোমিটার গতিতে। এরপরে চাইলে ট্রেনের গতি আরও বাড়ানো সম্ভব হবে। সেতুর দুই পারে নদীর তীর রক্ষার জন্য করা হয়েছে কাজ,
আর এই কাজটি করা হয়েছে বিশেষ পদ্ধতিতে, তাই নদী ভাঙনেও সেতু থাকবে অক্ষত। 2016 সালের 6 ডিসেম্বর প্রথমে সেতুটির নির্মাণ প্রকল্প অনুমোদন দেয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি। এজন্য 9,734 কোটি টাকা ব্যয়ে প্রকল্প হাতে নিয়েছিল সরকার, যার মধ্যে জাপানের উন্নয়ন সহযোগিতা প্রতিষ্ঠান জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকা 7,724 কোটি টাকা দেওয়ার কথা ছিল। 2023 সালের ডিসেম্বরের মধ্যে এই প্রকল্প বাস্তবায়ন হওয়ার কথা ছিল তখন। তবে পরবর্তীতে সংশোধিত প্রকল্পের সময়সীমা 2 বছর বাড়িয়ে 2025 সালের ডিসেম্বর পর্যন্ত নেওয়া হয়। একই সঙ্গে প্রকল্প ব্যয় 9,734 কোটি টাকা থেকে বাড়িয়ে 16,771 কোটি টাকা করা হয়। নির্মাণ ব্যয়ের 72% ঋণ সহায়তা দিচ্ছে জাইকা। সেতুর পূর্ব এবং পশ্চিম স্টেশন আধুনিকায়নের কাজটিও এখন প্রায় শেষের দিকে। তবে প্রকল্পের সার্বিক কাজ 95% শেষ হলেও সেতুর পূর্ব ও পশ্চিমের স্টেশনের সংকেত ও টেলিকমিউনিকেশন ব্যবস্থার কাজ হয়েছে মাত্র 50% মতো। সেতুর পূর্ব অংশের সব কাজ শেষ হলেও পশ্চিম অংশের স্টেশন ভবন ও প্ল্যাটফর্মের নির্মাণ কাজ এখনও 30% মতো বাকি রয়েছে। স্টেশন ভবন ও প্ল্যাটফর্মের কিছু কাজ বাকি থাকলেও তাতে ট্রেন চলাচলে বাধা সৃষ্টি হবে না। ডিসেম্বরের শেষ পর্যায়ে যাতে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু করা যায় সে লক্ষ্যেই সংকেতের কাজ যত দ্রুত সম্ভব শেষ করার চেষ্টা চলছে। নতুন যমুনা রেলওয়ে সেতু চালু হলে রাজধানী ঢাকার সঙ্গে দেশটির উত্তর ও পশ্চিমাঞ্চলের চলাচলকারী ট্রেনগুলোর গন্তব্যে পৌঁছানোর সময় গড়ে 2 ঘন্টা কমে যাবে। অন্যান্য কাজ শেষ হলেও বর্তমানে বাকি রয়েছে সংকেত স্থাপন, লাইনের সংযোগ পরীক্ষা নিরীক্ষার মতো কারিগরি কাজগুলো। তবে সেগুলোর কাজ এখন এগিয়ে চলছে দ্রুত গতিতে। চলতি বছরের ডিসেম্বরের শেষ নাগাদ যাত্রী নিয়ে এই সেতু দিয়ে ট্রেন চালানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে রেলওয়ে। ফলে বর্তমানে শেষ পর্যায়ের কাজগুলো শেষ করতে ব্যস্ত সময় পার করছে কর্তৃপক্ষ। রেল সেতু চালু হলে রেলওয়ে পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চলের মধ্যে যোগাযোগের বর্তমান অবস্থায় পাল্টে যাবে। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। সেই সাথে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সহজেই। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।